আমি নবীজির উপরে যদি একটি বার দরুদ আদায় করে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ খানা আমি নবী রহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। যদি ধ্যানের সঙ্গে, যদি খেয়ালের সঙ্গে, যদি মনোযোগের সঙ্গে, যদি আমার নবীর ধ্যানের সঙ্গে, কারণ আল্লাহ দেখার আয়না যদি নবী হয়, আর নবী দেখার আয়না হলো নিজ নিজ মুর্শিদ। আরো যাবে সেই ধ্যান খেয়াল করে যদি আমার নবী বলেন আমার উপরে দরুদ পড়ে ৭০ মাররা ৭০ বার রহমত বর্ষণ, শুধু তাই নয় আমি নবী নিজে কানে শুনি। একটু বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, বলুন বলুন, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মতকে পেয়েছে ছিল কতই নবী, মারহাবা বলুন। আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই আপনি। আমরা সেই নবী যার গুণগান আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। আমি একটু কোরআনে টান দেবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। যারা বাবা অবিবাহিত আছো তারা চুপ থাকো, বিবাহিত আলাদা ও বাবারা, আমরা যারা ম্যারিড ম্যান তারা বলি তো একটু আল্লাহু আকবার। আওয়াজ কম, কারণ চার দোকানে ওনারা অধিকাংশ বিবাহিত ম্যারিড ম্যান যারা ওরা চার দোকানে। বাবারা আসো, এসে পরিপূর্ণ করো। দেখো জান্নাতের বাগানে জান্নাতি মেহমান ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বলো। এবার আনম্যারিড ম্যান মানে বাবা তোমরা তো বিয়ে করো নাই, তোমরা বলো তো আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল, আন্তর্জাতিক ভাবে খায় নাই, খায় নাই। শুধু চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন একজন পড়বে এক মধুর মতো লাগবে। কিছুদিন আগে আসছিল মরি আগে আছে, ওগুলো নাই, আছে নাকি? কিন্তু কোরআনের এমন মধুর, একজনের কণ্ঠে এত সুন্দর মধুর, এক এক ফুলের এক এক গ্রাম। ঠিক কিনা বলুন? আরে কোরআন মজা নিয়েই এসেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুহসিন ব্যক্তি হয়, মুহসিন অর্থাৎ সৎকর্ম পরায়ণশীল ব্যক্তি, এর মধ্যে বাবা যেই মাটির জমিনে আজ এসেছি আমি কি বলবো রে বাবা। হযরত আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য সাহেবজাদা, আরে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা খানখানি রহমাতুল্লাহ আলাইহির বংশধর রে বাবা আওতাদ মালিক হযরত আব্দুল হাই পীর কামরুন রহমাতুল্লাহ আলাইহি
নারীরাও শুয়ে থাকতে পারে, সরে বলা যাবে না কেবল মারহাবা। এই অলির আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহমখদুমের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, বরকত করুন আল্লাহ। এই আব্দুল হাই পীর কেবলার বাংলাদেশ, কারখানি রহমতুল্লাহ বাংলাদেশ, এই মাগিসওয়ার বলকির বাংলাদেশ, ভাড়ারা ফকির শাকির বাংলাদেশ, আলোচনা জসিমুদ্দিন বাংলাদেশ। আরে ওনাদের পথে ওনাদের মুখে কবুল করুন আল্লাহ, রহমত করুন আল্লাহ। সরে বলা যাবে না কেবল মারহাবা। একটু সময় কি দেওয়া যাবে? একটু আলোচনা চালা যাবো। দুই হাত তুমি তখন যদি নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় আউলিয়া, জিন্দাবাদ, জয় বলুন জিন্দাবাদ। আমরা ওলিদের পক্ষে আছি না নাই? কেন? এই মুহূর্তে যদি আমার শরীরে ঘেমে যায়, যদি একজন আমাকে বাতাস দেয়, এই বাতাসটা শুধু আমারই লাগবে না হাজী সাহেবের গায়ে লাগবে? কেন? ওনাকে তো বাতাস দিচ্ছে না, বাতাস দিচ্ছে আমায়, কিন্তু লাগতেছে ওনার, কারণ আমার সাথে উনি বসে আছে। ঠিক কিনা বলুন? আমার দল করে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা জমিনে সত্যবাদী হয়ে গেছে, তিনটার হচ্ছে খবর। কয়টারে? আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কয়জন হলো? তিনটার খবর। বলবো না বাবা, ওলিয়ান লাগবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে। মাথা বলুন না একবার, আরো বলুন মাথা। এবার বলুন মদিনার কামলিওয়ালা সেই নবী, নবী হায়াতুল নবী, জিন্দা নবী। বলুন আমরা মওলানা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? ওই নবী মদিনার থেকে আজকে চরবেলার মাহফিল দেখতে পায় কি পায় না? মানিক তলায় শুয়ে আছে কলকাতা। আমি গিয়েছি, আমি 2016 সাল থেকে ভারতের জমিনে আসা যাওয়া করে আপনাদের দোয়া, কিন্তু 1.5 বছর দোয়া হচ্ছে না। মানিক তলায় যখন গেলাম, আহারে ওনার সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সব সময় হাজির নাজির রাখতেন। সুবহানাল্লাহ বলুন আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজানরা আমার, ভাইরা আমার, ওই নবী যদি সুফি ফতে আলী ভাইসির দরবারে আসতে পারে, যদি ফুরফুরার জমিনে হাজির হতে পারে, আর ওই চরডাঙ্গার জমিনে আবু তাতে বলি জিনার কাছে গেলে নবী দেখায় দিতেন। যার কাছে আসলে পরে নবীর আদর্শ পাওয়া যাইতো, যার কাছে আসলে নবী পাওয়া যাইতো। বলুন ওই নবী আজকের এই কোরআন সুন্নাহ মিশন পাড়ায় বলুন আসতে পারে কি পারে না? আমার নবী দেখতে পারে কি পারে না? দেখার পাওয়ার আছে না নাই? নবীকে দান করেছেন কে? শেষ নাই, ফাটার কিন্তু সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেবল কামাবো বাজানরা আমার, ভাইরা আমার। এই জন্য বাংলার কবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বত মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ওলি গো তোমার ভালোবাসায় নবী পাওয়া যায়।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায় নবী গো তোমার ভালোবাসায় নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয় জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওলি আউলিয়ারা যেখানে না আওয়াজ খালি ডান সাইডে চাই বাজতে জোরে আলে মোলামারা যেখানে ওলি আউলিয়ারা যেখানে এবার উচ্চারণে দুই হাত তুলে বলো নবী আল্লাহ আমরা চাই কি চাই না নবী দরকার আছে কিনা অন্ধকার কবর যখন যারা নবী দরকার আছে কিনা নূরের নবী মদিনা আমাদের এসে আমাদের অন্ধকার কবর আলোকিত হোক এটা আমরা চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার নীতি এসে গেছে আমার কথা বলার চরম বেয়াদবি হয়ে যাবে যেহেতু কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় দেওয়া হবে ঠিক ততটুকু বেশি চালানো যাবে পীর মশাইকে দরবার তারপরে পর্যায়ক্রমে সবাই আসবে আমি আর কথা বলবো না বিনা অনুমতিতে আসে নাই তো নিশ্চয়ই পারমিশন নিয়ে আইছে মারহাবা আরো জোরে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিশনে আছি ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ